আসসালামু আলাইকুম। খুবই সহজভাবে এবং বাসার সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে আমাদের মধুমতি নদীর চিংড়ি মাছ নিয়েছি। একদমই টাটকা চিংড়িগুলো ছিল। তো এখন আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা অনেকেই অনেকভাবে পরিষ্কার করে থাকেন। অনেকেই আছে যে পুরো খোসাটাই ছাড়িয়ে নেন। তো আমি এখানে শুধু মাথার খোসাটা আর এর হাত পাগুলি ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ির পিঠের খোসাটা রাখলে মালাইকারিটা দেখতে সুন্দর একটা কালার আসে। আর হচ্ছে এর মাথার উপরে একটা রগ থাকে, রগটা তুলে নিচ্ছি। মাথার ভেতর যে মগজ থাকে মগজটাও ফেলে দিচ্ছি, কারণ এর জন্য মালাইকারিটা ফেনা টাইপের হয়ে যায়। তো আমি এটাও ফেলে দিচ্ছি। ঠিক সেমভাবে করে বাকি সবগুলো চিংড়ি আমি পরিষ্কার করে নিব। আমার সবগুলো চিংড়ি পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে যে হাত পাগুলো আছে এগুলো আমার খেতে বেশ মজা লাগে, তাই আমি রেখে দিয়েছি। এখন কিছুটা লবণ দিয়ে, শুধু লবণ ব্যবহার করেছি আমি এখানে, ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন আমি কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার সঙ্গেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এমনিতেই কালার চলে আসবে, কারণ সরিষার তেল দেওয়ার জন্য চিংড়ি মাছের গাটা দেখুন অনেকটা লালচে ভাগ চলে আসছে। আর চিংড়ি মাছগুলো বেশি সময় ধরে আমি ভাজবো না, সামান্য একটু কালার চলে আসলেই আমি উঠিয়ে নিব। দেখুন প্রত্যেকটা চিংড়িতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, যেটা হলুদ দিলে আসে। আমি কিন্তু হলুদ না দিয়েই এই কালারটা এনেছি। তো এখন তুলে নিচ্ছি। এখন এই কড়াইয়ে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি রসুন পেস্ট, আর কয়েকটা এলাচ, তার সঙ্গে দারুচিনি, আর দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর কাঁচা মরিচের পেস্ট। আমি এখানে কাঁচা মরিচটাই ব্যবহার করেছি, আপনারা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে ভালো একটা কালার, বা যেহেতু একটা মালাইকারি, তো এটা মরিচের গুঁড়ার কালারটা আসলে দেখতে ভালো লাগবে, কিন্তু খেতে অতটা স্বাদ আসবে না। তাছাড়া আমি রান্নায় সবসময় কাঁচা মরিচের কালারটা বেশি পছন্দ করি। এখন এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি সরিষার পেস্ট। এটা মাস্ট দিতেই হবে, তাহলে সুন্দর একটা ঝাঁঝ ঝাঁঝ ঘ্রাণ আসবে। আর দিয়ে দিলাম আদা এবং জিরার পেস্ট। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ এটা থেকেও তেলটা ছেড়ে না দিচ্ছে। তো এই পর্যায়ে আমি কিছুটা দুধ দিয়ে নিচ্ছি। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না। তো আমি আগেই বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। নারকেলের দুধটা দিলে মালাইকারিটা খেতে অনেক বেশি টেস্ট আসে। আর গরুর দুধটা দিলেও কিন্তু টেস্টটা মন্দ হয় না, তবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। হয়তো অনেকেই মনে করতে পারেন যে গরুর দুধে খেতে ভালো লাগবে না, তেমনটা আসলে কিছু নয়। রান্না করলে খুবই সুন্দর লাগে, আমি নিজে খেয়ে দেখেছি। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে আর সামান্য কিছু লবণ দিয়ে মাছটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদমই লো করে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু মন্দ নয়। কার কার এরকম ধরনের কালার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে আমি বিরিয়ানি পছন্দ করি, এরকম কালার আসে এই কারণেই। তো বলক চলে আসলে এই পর্যায়ে আমি কিছুটা লাল মরিচ অ্যাড করছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5-10 মিনিটের মতো মিডিয়াম আঁচে কুক করে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে আরও 2 মিনিট ঢেকে রেখে দিব। ব্যাস আমাদের মালাইকারিটা এখন রেডি। তো ঢেলে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এইরকম মালাইকারি রান্না করে আপনারা পোলা ভাতের সঙ্গে বা সাদা ভাতের সঙ্গে যে কোনোভাবেই খেতে পারবেন, জাস্ট অসাধারণ হয়। কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটি?
আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আল্লাহ হাফেজ।